হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ইন মাই অ্যানাদার ভিডিও। তোমরা যারা স্টেট মেডিকেল ফ্যাকাল্টির আন্ডারে এসসি এসটি ওবিসি ইডব্লিউএস ক্যাটাগরিতে অ্যাডমিশন নিয়েছো তাদের জন্য আজকে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা তোমরা ওবিসি ক্যান্ডিডেট তাদের জন্য তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যারা যারা ওবিসি আছো তোমাদের অনেকের অনেক প্রশ্ন, তোমরা আমাকে ইউটিউবে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, ফেসবুকে, টেলিগ্রামে অনেকে আমাকে মেসেজ করেছো যে দাদা ওবিসিদের জন্য কী লাগবে, এনসিএল দেখাতে হবে নাকি নন জুডিশিয়ালটা লাগবে নাকি ওবিসি রিভ্যালিডেশন ওটা দেখালেই হবে। তো আজকে আমি তোমাদের এই সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে দেবো। তোমরা পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। যারা আমাদের চ্যানেল নতুন তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এরকম আরও নিয়মিত আপডেট পাওয়ার জন্য। তো প্রথমে দেখে নাও, প্রথমে আমি তোমাদেরকে বলে দিই যে কাদের কাস্ট সার্টিফিকেট লাগবে আর কাদের লাগবে না। তো এখানে দেখো প্রথম পয়েন্টটা আমি কি লিখে রেখেছি, যারা ক্যাটাগরি থেকে সিট পেয়েছে এবং অ্যাডমিশন নিয়েছে তাদের লাগবে। তার মানে কি, যাদের ক্যাটাগরি আছে এবং তারা ক্যাটাগরিতেই সিট পেয়ে অ্যাডমিশন নিয়েছে একমাত্র তাদেরই কাস্ট সার্টিফিকেট লাগবে। মানে ধরে নাও কেউ একজন ওবিসি ক্যান্ডিডেট, সে ওবিসিতে সিট পেয়েছে, তাহলে তার ওবিসি সার্টিফিকেটটা দেখাতে হবে, ঠিক আছে। সেকেন্ড পয়েন্ট কী বলেছে দেখো, যাদের ক্যাটাগরি থাকা সত্ত্বেও জেনারেলে সিট পেয়েছে তাদের লাগবে না। এর মানেটা কি, ধরে নাও কোনো একটা ক্যান্ডিডেট তার এসটি ক্যাটাগরি কিন্তু সে জেনারেলে সিট পেয়েছে, তাহলে কিন্তু তার এসটি সার্টিফিকেট আর দেখাতে হচ্ছে না। বোঝা গেল? ক্লিয়ার? তো এবার তোমরা বুঝবে কী করে যে তোমরা কোন ক্যাটাগরিতে সিট পেয়েছো। তার জন্য তোমরা যেখানে তোমাদের অ্যালটমেন্ট লেটার দেখেছিলে, ঠিক দেখবে ওইখানটাতে লেখা থাকবে এরকম। আমি একটা তোমাদের ডেমো দেখাচ্ছি, দেখো তোমাদের অ্যালটমেন্ট লেটারের ওখানটায় ঠিক এই জায়গাটায় লেখা থাকবে যে তোমরা কোন ক্যাটাগরিতে পেয়েছো, জেনারেল থেকে পেয়েছো নাকি ক্যাটাগরি থেকে পেয়েছো। কিংবা তোমরা যারা অ্যাডমিশন নিয়ে ফেলেছো তোমাদের অ্যালটমেন্টটা চেক করবে, অ্যালটমেন্টে ওখানে লেখা আছে যে তোমাদের কোন ক্যাটাগরিতে সিট হয়েছে, জেনারেল থেকে হয়েছে নাকি ক্যাটাগরি থেকে হয়েছে। তো এই হচ্ছে পুরো ব্যাপার। এবার আমি 3 নম্বর পয়েন্টে বলি, যারা প্রাইভেট কলেজে ভর্তি হয়েছো তোমাদের কোনো ক্যাটাগরি সার্টিফিকেট লাগবে না, কারণ প্রাইভেট কলেজে সমস্ত সিটই জেনারেল সিট, ওখানে ক্যাটাগরি লাগে না, তাই প্রাইভেট কলেজে কোনো ক্যাটাগরি সার্টিফিকেট দেখাতে হবে না। তো এই অবধি বোঝা গেল? ক্লিয়ার? এবার আমরা চলে আসবো মেনলি ওবিসিদেরকে নিয়ে, কারণ আজকের ভিডিওটা মূলত ওবিসিদেরকে জন্য। এবার দেখো ওবিসিতে দুটো ভাগ আছে, ওবিসি এ এবং ওবিসি বি। এবারে আমাদের এই বছরই আমাদের স্টেটে ওবিসি সংক্রান্ত একটা বিরাট পরিবর্তন হয়েছে, অনেকের ওবিসি চেঞ্জ হয়ে গেছে। তো ওবিসি চেঞ্জগুলো কীরকম কী হয়েছে দেখো, প্রথমে অনেকের ওবিসি এ থেকে ওবিসি বি হয়ে গেছে, অনেকের ওবিসি বি থেকে ওবিসি এ হয়ে গেছে, অনেকের ওবিসি এ ছিল এতেই আছে, আবার বি ছিল যাদের বিতেই আছে, আবার কারো কারো জেনারেল ছিল সেখান থেকে হয়েছে ওবিসি, কারো কারো ওবিসি ছিল সেখান থেকে জেনারেল হয়েছে। তো এই হচ্ছে পুরোপুরি ওবিসির প্রসেসটা হয়েছে, এরকমভাবেই চেঞ্জ হয়েছে। তো এবার দেখো যাদের ওবিসি এ থেকে বি হয়েছে বা বি থেকে এ হয়েছে তাদেরকে নতুন করে আবার রিভ্যালিডেশন করতে হয়েছে, আর যাদের ওবিসি এ থেকে এ হয়েছে বা বি থেকে বি হয়েছে তাদেরকে আবার নতুন করে রিইস্যু করতে হয়েছে। এই হচ্ছে পুরো ব্যাপারটা, ঠিক আছে। তো এবার তাহলে তোমরা যারা ওবিসি আছো তোমাদের তাহলে কী কী দিতে হবে, তোমাদের এনসিএল দিতে হবে নাকি রিভ্যালিডেশন লাগবে, কোনটা লাগবে? এবার আমি তোমাদেরকে সেটা পরের স্লাইডে ভালো করে বলছি, তোমরা শোনো। তো এবার দেখো প্রথমে আসি ওবিসি এনসিএলটা কি, ঠিক আছে। ওবিসি এনসিএলটা হচ্ছে সেন্ট্রালাইজ একটা লিস্ট, ঠিক আছে। সেন্ট্রাল প্রতি বছর ওদের যে লিস্ট, ওবিসির লিস্ট, সেটা প্রত্যেক বছর আপডেট করে এবং সেই আপডেটে যারা ওবিসি ক্যান্ডিডেট থাকে তাদের নামগুলো সেখানে থাকে। এবারে বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন এক্সাম বা বিভিন্ন জবের জন্য যে ডকুমেন্ট ভেরিফিকেশান, সেসব জায়গায় কিন্তু ওবিসিদের এনসিএল অবশ্যই দেখাতে হয়, কারণ ওবিসি এনসিএলটা হচ্ছে সেন্ট্রাল লিস্ট, সেন্ট্রালে ওবিসি তোমাদের নাম আছে কি না সেটা চেক করার জন্য ওবিসি এনসিএল দেখাতে হয় এবং এটার ভ্যালিডিটি থাকে ম্যাক্সিমাম 1 বছর, ঠিক আছে। ওবিসি এনসিএলের ভ্যালিডিটি থাকে ম্যাক্সিমাম 1 বছর। যদি 1 বছর পেরিয়ে যায় তখন তাকে আবার নতুন করে ওবিসি এনসিএল বানাতে হয়। এবারে আমাদের এসএমএফডব্লিউবির ক্ষেত্রে কি, এসএমএফডব্লিউবি কিন্তু বরাবরই প্রথম থেকেই এরা অনলি ওবিসি সার্টিফিকেট অ্যাকসেপ্ট করে না, এরা সবসময় ওবিসি এনসিএলটাই নেয়, ঠিক আছে। এসএমএফডব্লিউবি বরাবরই ওবিসি এনসিএলটাকেই গ্রাহ্য করে, অন্যান্য কোনো সার্টিফিকেট ওবিসি নেয় না। তাই তোমাদের যাদের ওবিসি এনসিএল বানানো আছে, তোমরা যারা 2025-এ এই বছর অ্যাডমিশান নিচ্ছ বা যারা অ্যাডমিশান নেবে থার্ড কাউন্সেলিংয়ে গিয়ে, তোমাদের যাদের 1/4/24 থেকে 18/9/2025 এই ডেটের মধ্যে এনসিএল বানানো আছে তোমাদের কোনো চাপ নেই। তোমরা ওবিসি এনসিএল সার্টিফিকেটটা নিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশানে যাবে, সেখানে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশানটা সাকসেসফুল হয়ে যাবে, ঠিক আছে। যাদের ওবিসি এনসিএলটা এই ডেটের মধ্যে আছে এবং এই ডেটটা তোমাদের দেখবে যে নোটিশ ইনফরমেশান বুলেটিন, সেখানে এই ডেটটা দেওয়া আছে, ঠিক আছে। তো এই ডেটের মধ্যে তোমাদের অবশ্যই এনসিএল বানানো থাকতে হবে। এবার সেকেন্ডে আসি ওবিসি রিভ্যালিডেশন, ঠিক আছে। তাহলে তোমাদের প্রশ্ন হচ্ছে দাদা ওবিসি রিভ্যালিডেশন যেটা, তাহলে এটা কি লাগবে না লাগবে না। এবার দেখো তোমাদের অনেকের, তোমরা ওবিসি এনসিএল প্রথমে বানাওনি কিন্তু আবার তোমাদের এখন ক্যাটাগরি চেঞ্জ হয়েছে বা তোমাদের আবার নতুন করে ওবিসি বের করেছো, তার জন্য তোমাদের কাছে ওবিসি রিভ্যালিডেশন সার্টিফিকেটটা আছে, ঠিক আছে। তো যারা তোমরা নতুন করে ওবিসি রিভ্যালিডেশন করেছো, তোমাদের যদি এনসিএল না থাকে তাহলে তো এখন তোমাদের কিছু করার নেই, তোমরা তোমাদের রিভ্যালিডেশন সার্টিফিকেটটা নিয়েই তোমরা যাবে ডকুমেন্ট ভেরিফিকেশানে। সেখানে ফ্যাকাল্টি যদি অ্যাকসেপ্ট করে তো করবে, আর যদি না করে তো অন্য কিছু হবে, সেটা ফ্যাকাল্টি জানে।
এবার দেখো, যাদের ওবিসি তোমরা রিভ্যালিডেশন করেছো, অনেকে আবার আমাকে কমেন্টে করছিল যে এখন এসডিও বা ভিডিওতে ওবিসি এনসিএল নিচ্ছে না। তো এখন সব জায়গায় এনসিএল দেবে না, কারণ এনসিএলের যেটা এনসিএল কেন বানাতে হয়, ওটা তোমার সেন্ট্রালাইজড লিস্টে তোমার নামটা আপডেট আছে কি না সেটা দেখার জন্য। কিন্তু তোমরা তো এই বছরই রিভ্যালিডেশন করছো না, তোমরা যেহেতু এই বছরই তোমরা রিভ্যালিড করেছো, তার মানে তোমার নামটা তো অলরেডি আপডেট হয়ে গেছে, সেই জন্যই ওরা নতুন করে আর এনসিএল দিচ্ছে না। ঠিক আছে, এই নিয়ে আমাকে একজন কমেন্টও করেছিল। তো তোমাদের যাদের ওবিসি রিভ্যালিড করা আছে কিন্তু এনসিএল নেই, তোমরা রিভ্যালিড সার্টিফিকেটটা নিয়েই ডকুমেন্ট ভেরিফিকেশানে যাবে, সেখানে তোমরা এটা দেখাবে। এবার বলি 3 নম্বর পয়েন্টে নন জুডিশিয়াল ফরম্যাট। ঠিক আছে, এইটা কাদের লাগবে? দেখো, নন জুডিশিয়াল ফরম্যাটটা কিন্তু তোমাদের ফ্যাকাল্টি অনেক আগেই, তোমাদের রেজাল্ট বেরোনোর আগেই নন জুডিশিয়াল ফরম্যাটটা তোমাদেরকে বানাতে হয়েছিল এবং তোমাদেরকে ওই অনলাইন ওয়েবসাইটে ওখানে আপলোড করতে হয়েছিল। ঠিক আছে, তো নন জুডিশিয়াল ফরম্যাট অ্যাকচুয়ালি কেন না, তোমাদের যে যাদের ক্যাটাগরি আপডেট হয়ে গেছে, ঠিক আছে, সেটা জানার জন্য ফ্যাকাল্টি নন জুডিশিয়াল ফরম্যাটটা বানাতে বলেছিল। এইবার তোমরা যারা এখন ডকুমেন্ট ভেরিফিকেশানে যাবে, প্রত্যেকেই নন জুডিশিয়াল ফরম্যাট নিয়ে যাবে। তোমরা যারা ওবিসি ক্যান্ডিডেট, প্রত্যেকের জন্য নন জুডিশিয়াল ফরম্যাটটা কিন্তু ম্যান্ডেটরি। ঠিক আছে, তোমরা অবশ্যই কোর্ট থেকে স্ট্যাম্প পেপারে 50 টাকা স্ট্যাম্প পেপারে নন জুডিশিয়াল ফরম্যাটটা বানিয়ে নেবে, এবং এটার একটা ফরম্যাট আছে যেটা ফ্যাকাল্টি অলরেডি দিয়েছে। তোমরা যদি ফরম্যাটটা ডাউনলোড করতে যাও, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে জয়েন করে যাও, সেখান থেকে তোমরা ফরম্যাটটা পেয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে মূল ব্যাপার। যাদের ওবিসি এনসিএল আছে, তোমরা এনসিএল নিয়ে চলে যাবে, কোনো ব্যাপার নেই, কোনো ঝামেলা নেই। ঠিক আছে, আর যাদের আছে রিভ্যালিডেশন, তোমরা রিভ্যালিডেশনটা নিয়ে যাও। আর যদি এখন পারো তো যদি এনসিএল বানাতে পারো তো বানিয়ে নাও। ঠিক আছে, আর যদি না বানাতে পারো তাহলে তোমরা রিভ্যালিডটা নিয়েই যাবে। আর প্রত্যেকে নন জুডিশিয়াল সার্টিফিকেট যেটা, এটা প্রত্যেকেই নিয়ে যাবে। ঠিক আছে, তো তাহলে কী কী লাগছে? ওবিসি এনসিএলটা নিয়ে যাচ্ছ, যাদের আছে রিভ্যালিডেশন তোমরা রিভ্যালিডটা নিয়ে যাবে, আর প্রত্যেকেই নন জুডিশিয়াল যে ফরম্যাট সেটাও নিয়ে যাচ্ছ। ঠিক আছে, তো এবার দেখো, এখানে আমাকে একজন কমেন্ট করেছিল যে ওই সেম ব্যাপার, যে এর এসডিও রামপুরহাট এসডিও অফিস থেকে নাকি রিভ্যালিডেশন সার্টিফিকেট আছে বলে এদের বলছে যে লাস্ট 6 মাসের মধ্যে কোনো এনসিএল দেবে না। তো ব্যাপারটা হচ্ছে সেম। ঠিক আছে, যাদের এখন নতুন তোমরা রিভ্যালিড করেছো, তো এখন সেই জন্য এনসিএল দিচ্ছে না। 6 মাস টাইম, মানে 6 মাস পরে ওরা বলছে যে এনসিএল দেবে, এই জন্যই দিচ্ছে না, কারণ তোমাদের তো এখন অলরেডি তোমাদের নামটা তো আপডেট হয়ে গেছে রিভ্যালিড করার জন্য, সেই জন্য আর এনসিএল দিচ্ছে না। এবারে আমাকে একজন কমেন্ট করেছে যে ওবিসি রিভ্যালিডেশন সার্টিফিকেট থাকলে তো আর ওবিসি এনসিএল লাগবে না, তাই তো? দেখো, এইটা পুরোপুরি ফ্যাকাল্টির হাতে নির্ভর করছে। ঠিক আছে, ফ্যাকাল্টি অ্যাকচুয়ালি এনসিএলটাকেই অ্যাকসেপ্ট করে। ঠিক আছে, এবার যাদের ওবিসি রিভ্যালিড সার্টিফিকেট আছে কিন্তু ওবিসি এনসিএল নেই, তোমরা ওই রিভ্যালিডটাই নিয়ে যাবে। ফ্যাকাল্টির যেদিন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, সেদিন তোমরা ওবিসির যে রিভ্যালিডেশনটা ওটাই নিয়ে যাবে। এনসিএল যেহেতু নেই তো কী করবে, তোমরা ওই রিভ্যালিডেশনটাই নিয়ে যাও, ওটাই অ্যাকসেপ্ট হয়ে যাবে হয়তো। এবারে তারপরে দেখো, আরেকটা প্রশ্ন আছে, এটা অনেকে করেছে যে আগে ওবিসি এ ছিল, এখন বি হয়েছে, কিন্তু তার ওবিসি এতে সিট পেয়েছে এবং সে অ্যাডমিশন নিয়ে ফেলেছে, তো এখন সে কী করবে? ঠিক আছে, এই জায়গাটা কিন্তু খুবই ক্রিটিক্যাল জায়গা। মানে ধরো কোনো একটা ক্যান্ডিডেট, তার আগে ছিল ওবিসি এ, সে ওবিসি এ দিয়ে ফর্ম ফিল আপ করেছে, এবার তারপরে যখন ক্যাটাগরি যখন আপডেট হয়, তখন তার ওবিসি এ থেকে বি হয়ে গেছে, কিন্তু সে এখন যে প্যারামেডিক্যালে যে সিট পেয়েছে সেটা সে ওবিসি এতেই পেয়েছে এবং সেই এতে ভর্তি হয়ে গেছে। তো এখন সে কী করবে? তো দেখো, এখন তোমার তো কিছু করার নেই। তুমি যদি তোমার যে রিভ্যালিডেশন সার্টিফিকেট তুমি সেটা নিয়ে যাবে। ঠিক আছে, যাদের এরকম হয়েছে তোমরা অবশ্যই তোমাদের যে নতুন রিভ্যালিড সার্টিফিকেট সেটা নিয়ে যাবে, আগের তোমাদের যে ওবিসি সার্টিফিকেট ছিল সেটাও নিয়ে যাবে সাথে করে। আর যদি তোমাদের আগেকার কোনো এনসিএল বানানো থাকে, তোমরা অবশ্যই এনসিএলটাও সাথে করে নিয়ে যাবে। ঠিক আছে, যাদের এরকম সমস্যা হয়েছে। আর তোমরা অবশ্যই নন জুডিশিয়াল সার্টিফিকেট যেটা, ওটা প্রত্যেকে অবশ্যই নিয়ে যাবে। যাদের ওবিসি আছে প্রত্যেকে নন জুডিশিয়ালটা নিয়ে যাবে। তো এটা হচ্ছে, দেখো, ওবিসি এনসিএলের একটা ফরম্যাট আমি তোমাদেরকে এখানে দিয়ে দিয়েছি। ঠিক আছে, এইরকম কোর্ট থেকে স্ট্যাম্প পেপারে 50 টাকা স্ট্যাম্প পেপারে তোমাদেরকে ওবিসি এনসিএলটা বানাতে হবে, এবং এর ফরম্যাটটা তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করলেই পেয়ে যাবে। তো ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ঠিক আছে, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে। আর যদি তোমাদের এখনও পর্যন্ত আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবে, কমেন্টে জানাবে তোমাদের প্রশ্নগুলো। ঠিক আছে, আর তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও, ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া থাকলো। তো ধন্যবাদ, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে।